আসসালামু আলাইকুম। 10 মিনিট স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ষষ্ঠ শ্রেণীর গণিত অনুশীলনী 5। গত ক্লাসে আমরা 7 নং উদাহরণ পর্যন্ত আলোচনা করেছিলাম। এর এই ধারাবাহিকতায় আজ আমরা 8 নং উদাহরণ আলোচনা করব ইনশাআল্লাহ। 8 নং উদাহরণ আমাদের ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখানটা কি বলছে, 2:3 অনুপাতের পূর্ব রাশির সাথে কত যোগ করলে অনুপাতটি 5:1 হবে। অর্থাৎ আমাদের 2:3 অর্থাৎ এখানটায় আমাদের পূর্ব রাশি হতেছে 2। এই রাশিটার সাথে আমরা কত যোগ করব এটা আমরা জানি না। যেটা যোগ করব সেটাকে আমরা x ধরে নেব। যদি x আমরা যোগ করি, আমরা ধরে নেওয়ার পর, তাহলে আমাদের কি হবে, অনুপাতটি হবে 5:1। ধরি অনুপাতটির পূর্ব রাশি পূর্ব রাশির সাথে x যোগ করতে হবে। যোগ করতে হবে, তাহলে আমরা কি লিখতে পারি, প্রশ্ন মতে কি লিখতে পারি, যদি আমরা x যোগ করি, অর্থাৎ 2 + x অনুপাত 3 সমান কত হবে, 5:1 আমাদের এই রাশিটি হবে। তাহলে আমরা কি করব, অনুপাত মানে আমরা জানি ভাগ করব, বা 2 + x ডিভাইডেড কত 3 সমান, আবার আমরা অনুপাত মানে ভাগ জানি কত, 5/1। এখন আমরা আড়াআড়ি গুণ করব। ঠিক আছে, আড়াআড়ি গুণ করব, অথবা যেহেতু এখানে 3 প্রথম রাশি, আমরা বাম পক্ষে 3 ভাগ আছে, আমরা উভয় পক্ষে 3 দ্বারা গুণ করতে পারি, বা 2 + x ডিভাইডেড 3 গুণন কত 3 সমান 5/1 গুণন কত 3। আমরা কি করেছি, 3 দ্বারা গুণ করি। তাহলে এখন আমার কি দাঁড়াবে, আমরা এই 3 কাটতে পারি। এইখানে কি থাকলো আমাদের, 2 + x সমান কত, 3 দ্বারা 5কে গুণ করলে আমরা 15 পাবো। 15 যদি আমরা 1 দ্বারা গুণ করি, ভাগ করি, তাহলে আমরা কি 15ই পাবো। এখন আমরা কি করব, x এর সাথে 2 আমাদের যোগ আছে, আমরা উভয় পক্ষে 2 বিয়োগ করে দেব, বা 2 + x - 2 সমান কত, 15 - 2। আমরা কি করছি, উভয় পক্ষে 2 বিয়োগ করেছি, বিয়োগ করে। তাহলে এখানে আমাদের কি হয়, 2 আর 2 আমরা কাটতে পারি, কি থাকলো, বা x সমান কত, 15 থেকে যদি আমরা 2 বিয়োগ করি, তাহলে কি হবে 13। কোন সংখ্যার কথা বলছিল, কোন সংখ্যা মানে কি, আমাদের কি x এর মান যে সংখ্যাটা বের হয়েছে সেটা। তাহলে আমরা কি লিখতে পারি, অতএব নির্ণেয় পূর্ব রাশির সাথে কত যোগ করতে হইতো, 13 যোগ করতে হবে। অ্যান্সার আমাদের কত হবে, 13। এর পরের যে আমাদের উদাহরণটা আছে, মিনার কাছে 12টি মার্বেল ছিল, তা থেকে সে তার বন্ধু কনক চাকমাকে কিছু মার্বেল দেওয়ার পর তার কাছে 60টি মার্বেল থাকলো।
সে কনককে কয়টি মার্বেল দিয়েছিল। কনককে আমরা আমাদের যে অনুপাতে আমরা যদি লিখি তাহলে 12 থেকে 7 বিয়োগ করলে যে কত হয় সেটা, কিন্তু আমাদের কি, যেহেতু আমরা একটা বীজগাণিতিক অর্থাৎ সমাধানের একটা রাশির বীজগাণিতিক রাশির মাধ্যমে প্রকাশ করব, এই মানটা কনক কয় টাকা দিয়েছে, কনক চাকমা মারমাকে কয়টা মার্বেল দিয়েছিল সেটা আমরা ধরে নেব। উদাহরণ কত, উদাহরণ 9 ধরি মিনা তার বন্ধুকে কনককে XT মার্বেল দিল। তাহলে প্রশ্ন মতে আমরা কি লিখতে পারি, প্রশ্ন মতে মিনার কাছে মার্বেল ছিল কয়টা, 12টি। ওখান থেকে কি করছে, XT মার্বেল দিয়ে দিয়েছে, আমরা X বিয়োগ করে দিয়েছি। তখন তার কাছে মার্বেল কয়টা থাকলো, 60টি মার্বেল ছিল। এখন আমরা এটা সমাধান করলে আমরা X এর মান পেয়ে যাবো। X এর মান পাইলে ওটাই কি, সে মিনা কনক চাকমাকে কি ওই 5টি মার্বেল দিয়েছিল সেটা বের হবে। আমরা যেহেতু আমাদের এখানটায় 12 আমাদের যোগ আছে, উভয় পক্ষে আমরা 12 বিয়োগ করে দেব, বা 12 মাইনাস X মাইনাস কত 12 সমান 7 মাইনাস কত 12। আমরা কি করছি, উভয় পক্ষে 12 বিয়োগ করেছি, বিয়োগ করে, বা আমরা উভয় পক্ষে 12 এখানে কি থাকলো, আমরা 12 কাটলে X সমান কত, যেহেতু আমাদের 12 বড় ওর সামনের সাইডে লিখতে হবে। আমরা এখন 12 থেকে যদি 7 বাদ দিই তাহলে কত পাবো, আমরা 5 পাবো। এখন যেহেতু আমাদের ঋণাত্মক মান আছে, আমরা উভয় পক্ষকে আমরা কি 1 দ্বারা কি গুণ করে দেব। 1 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে কি হবে, -1 ইন্টু মাইনাস X সমান -5 ইন্টু -1। আমরা কি করেছি, উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করেছি, সেটা আমরা দেখব গুণ করে। তাহলে এখন আমাদের কি হলো, মাইনাসে প্লাস, X অক্ষে X, আবার মাইনাসে প্লাস 5 অক্ষে 5। তাহলে আমরা কি করলাম, মিনা কনক চাকমাকে কয়টি মার্বেল দিয়েছিল, 5টি মার্বেল দিয়েছিল। অতএব মিনা কনক চাকমাকে 5টি মার্বেল দিয়েছিল। অ্যান্সার আমাদের কি হবে, 5টি। সকলের শারীরিক সুস্থতা কামনা করে আজকের মতো এখানে শেষ করতেছি। দেখা হবে আগামী ক্লাসে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সেই সাথে আমার ফেসবুক পেজটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে ফলো করে দিবেন। সকলকে ধন্যবাদ।